হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই প্রীতম ঘোষ ইউটিউব চ্যানেলে। মাঝে সাঝে কোথাও না গেলে মনটা ভালো লাগে না। আর প্রচণ্ড তাপদাহের কারণে এই 4-5 দিন বাড়ি থেকে একেবারেই বেরোনো হয়নি। আর আজকে তোমরা তো জানোই শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। আর আমাদের বাড়ি থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে ঝাড়রাঙ্গা নামক বাজারে শ্রী শ্রী জগন্নাথ দেবের একটা বড় মন্দির আছে। সেই মন্দিরে অনেক বড় করে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করা হয়। তো ভাবলাম বাড়িতে বসে না থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরটা দর্শন করে আসি। তো ঝাড়রাঙ্গা বাজারে যাওয়ার জন্য আমি আমাদের ঘোষপাড়ার মোড় থেকে বাসে উঠেছিলাম। আমাদের ঘোষপাড়ার মোড় থেকে ঝাড়রাঙ্গা বাজারে বাসে যেতে মাত্র 15 মিনিট সময় লাগে। শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরটা একদম ঝাড়রাঙ্গা বাজারেই। আর এই ঝাড়রাঙ্গা বাজারটা কিন্তু অনেক বড় একটা বাজার। তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। তো ফাইনালি গাইস, আমি আর সৌরভ মন্দিরের সামনে চলে আসছি। সামনে ওই যে 3তলা ভবনটা দেখতে পাচ্ছ, ওইটাই শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরটার 1 তলাতে রয়েছে মহাদেবের মন্দির, আর 2য় তলাতে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। আর এই মন্দিরের 3য় তলাটা এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। তো গাইস চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। এই মন্দিরের পরিবেশটা অনেক সুন্দর। এই মন্দিরের ভিতরে প্রবেশ করলে মনের ভিতরে যেন একটা অন্যরকম শান্তি কাজ করে। তো গাইস আমি তো প্রথমেই বলছিলাম এই মন্দিরের 1ম তলাতে মহাদেবের মন্দির। এই মন্দিরের ভিতরে একবার প্রবেশ করলে মনটা আর বাইরে যেতে চায় না। এই মন্দিরের ভিতরে যেন এক অন্যরকম শান্তি। আর মহাদেবের মূর্তিটা দেখো কত সুন্দর। মূর্তিটা দর্শন করার সাথে সাথেই মনের ভিতরে যত যা দুশ্চিন্তা অশান্তি ছিল সব যেন নিমেষেই দূর হয়ে গেল। এই মন্দিরে প্রত্যেক বছর চৈত্র মাসে অনেক বড় করে চড়ক পূজা পালন করা হয়। এই মন্দিরের পরিবেশটা অনেক নিরিবিলি একটা পরিবেশ। তো গাইস তোমাদের মধ্যে হয়তোবা অনেকেই ভাবছো এই মন্দিরে তো আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করা হচ্ছে, তা মন্দিরের লোকজন কই, মন্দির এত ফাঁকা কেন? আমি কি অনুষ্ঠান শেষ হয়ে গেলে তাই মন্দিরে গেছি? না গাইস, অনুষ্ঠান যখন শুরু হয়েছিল আমি তখনই মন্দিরে গিয়েছিলাম, কিন্তু সেই সময় অনেক মানুষ ছিল, পুরো মন্দির ভর্তি মানুষ ছিল। সেজন্য গাইস আমি সেই সময় ভিডিও করতে পারিনি। অনুষ্ঠান শেষ হয়ে গেলে, মন্দির ফাঁকা হয়ে গেলে তারপর আমি ভিডিও করছি। তো গাইস তারপর আমি মহাদেবকে প্রণাম করে 2য় তলায় চলে গেলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ 2য় তলায় শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। দেখো গাইস জগন্নাথের মূর্তিটা কত সুন্দর। জগন্নাথের মূর্তিটা দর্শন করে মনটা একবারে ভরে গেল। দেখো গাইস এই মন্দিরের চারিপাশের পরিবেশটাও কত সুন্দর, খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। মনের ভিতরে যেন একটা অন্যরকম শান্তি চলে আসে। তো তারপরে গাইস আমি জগন্নাথ দেবকে প্রণাম করে চলে গেলাম এই মন্দির থেকে সামান্য একটু দূরে ঝাড়রাঙ্গা মহাশ্মশান কালী মায়ের মন্দিরে। এটাই হলো ঝাড়রাঙ্গা মহাশ্মশান। ঝাড়রাঙ্গাতে যারা মারা যান ওনাদের এই শ্মশানে দাহ করা হয়। তো গাইস দেখো এই মন্দিরটাও কত সুন্দর। মন্দিরটা বন্ধ হওয়ার কারণে আমি তোমাদেরকে মায়ের মুখটা দর্শন করাতে পারলাম না। এই মন্দিরের চারিপাশের পরিবেশটাও অনেক সুন্দর একটা পরিবেশ। আর এই মন্দিরের পাশে বড় একটা পুকুর আছে। আমি ঝাড়রাঙ্গা বাজারে আসলেই প্রায় সময় আমি এই মন্দিরে আসি, এসে কিছু সময় বসি। এই মন্দিরের শান্ত নিরিবিলি পরিবেশ আমার অনেক ভালো লাগে। তো গাইস সামনে এই যে বট গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছের ছায়া নিচে বসতে অনেক ভালো লাগে। এই বট গাছটা কিন্তু অনেক পুরনো একটা গাছ। দেখো এই গাছটা কত বড়। তো তারপর গাইস আমি এই গাছের নিচে 10 মিনিট মতো বসে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। তো গাইস আজকের এই ব্লগটা আর বড় করব না। আমার এই ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো গাইস এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।